এখনো বলছি আমার চম্পকনগর থেকে বেরিয়ে যা, কিছুতেই করবো না তোর আমি পূজা। চন্দ্রধার, আজ তুমি ভুলে যাও না চন্দ্রধার, তুমি এক মানব, আমি মানে দেবতা। ও আজ তোর মাতা পিতাকে পুজো করি বলে এত বড় দম্প তোর ওই ঘাটে করবো আমি পদক। ওরে দুষ্ট চন্দ্রধার, আজ তুই আমার ঘটে করলি পদঘাত, তাতেও কি আমার কোনো দুঃখ নাই? ভগবান, এখনো এই ভালোই ভালোই বলছি আমার পূজা কর, প্রকৃতি ধনে ধন্য পরিপূর্ণ করে রাখো। মনের আনন্দ তোকে পুজো করবো। রাজা অসহ্য জ্বালা সয়ে না পরাণে ওই রাজার হাতে ছিল হ্যামতাল। কি ব্যথা! ওরে দুষ্ট চন্দ্রধার, আজ তুই মানব হয়ে দেবতার গায়ে হাত তুললি, তবে দুষ্কৃতির চন্দ্রধার, ওরে সোনার চম্পক নগর থেকে ঘুরে সরকার না করতে পারছি, তবে দেবী মনস্কামনা আমার না। যাবো তো নিশ্চয়, তবে শুনে রাখো, আজ তুই এত দেবতা হয়ে এত মানব হয়ে দেবতার গায়ে হাত দিয়ে করতে পাপের কাজ, আজ আমি স্বীকারে করবো তোকে বিনা। যা করে আমার ভোলা মহেশ্বর, জয় বাবা ভোলানাথ। কোথায় দিদি? কি দুষ্ট রাজা, এ বাবা খবরটা ভেঙে দেওয়া ছিল। আলির পরে পড়ে গেছিলি? হ্যাঁ, আলির পরে এই, আমায় না মকসরা করবি না, বুঝেছিস? তোর যুক্তি শুনে গেলাম চাঁদারপুরে পূজা খেতে। পূজা পূজা দিয়েছে? তো দিয়েছে ভাবের দেওয়া। কেমন পূজা দিয়েছে বল? ওরে আর কইস না, আজ প্রথমে প্রথমে করেছে আমার মুখে মোটে মোটে ছাই, ছেড়বাড়ি করেছে আমার ভাই মনোহর, অবশ্যই ছিল হাত চালানোর হাতে, ওই হাত চাল দিয়েছে আমার কোমর। এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আজ রাজা চন্দ্রধার মানবপুরে জন্ম নিয়ে রাজা করেছে হাত। আমি হ্যাঁ দিদি, আমি যে 300 অঙ্গীকার করেছি, কি অঙ্গীকার ওই করেছিস? চন্দ্রতার সেমেনি ধ্বংস করে ছাড়বো। তো এই ভাঙা কামন নিয়ে কেমন করে দেবো তার সবাই যাবে তাই ভাবছো? আজ আমি না তখন দেশে থাকতে অভিশাপ করছি, সকলে না তো আমি কেউ চলবে না, সোজা হয়ে সবাই চলবে কেঁদে কেঁদে। তবে ওর উপবন গোয়াবাড়ি উদা ধনন্তরী কেমনে বিনাশ করবো দিদি? উপবন গুয়াবাড়ি পূজা ধনন্তরী তুমি বিদ্যার নষ্ট করিস। বেশ তাই হবে। হয়তো হয়তো দেখা যায় চাঁদের গোয়াবাড়ি, আজ চাঁদের গোয়াবাড়ি করলাম আমি। হয়তো হয়তো যায় চাঁদের উপবন, আজ চাঁদের উপবন করলাম। আজ উদা ধনন্তরী, আজ ভাদ্র মাসের শেষে পাকা কালে স্ত্রীর সঙ্গে সব আশা করেছিল, পদার মাথার মাংস না যাইয়ে উদা ধনন্তরী করলো বিনাশ। বাবা দিদি, এখনো ছাই ছেলেকে আমি কি করবো? ছয় ছেলে, এবার তুই পাণ্ডুনাথ পাঠিয়ে দে, পুষ্পবনে 6 পুত্র খেলা করছে, তাদের দংশন করে আসে। বেশ, কোথায় পাণ্ডুনাথ? তুমি দীর্ঘজীবী হবা। এই, বলো, এই লাল বাবা, তুমি আমার মাথা খেয়ে যাবে চন্দ্রমন্ডনা করি, তাকে বিষ দিয়ে যাবে আমার কাছে। কেন তুমি হবে? কেন হতে পারবে না? বেশ, তাহার পাতের ভাগে আমি হব। তুমি দীর্ঘজীবী হও।